بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أما بعد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমআর সালাতে প্রতি জুমআর নেই আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে সবাই ক্ষতিগ্রস্ত, কি করা উচিত। বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পজিশন, বর্তমান সময়টা, বর্তমান যুগটা হচ্ছে ফিতনা ফাসাদের যুগ। চতুর্দিক দিয়ে এখন শুধুমাত্র ফিতনা ফাসাদ, জেনা, ব্যভিচার, খুন খারাপি, জুলম, নির্যাতন, মানুষের চতুর্দিক দিয়ে এখন ব্যাপক হারে ফিতনা ফাসাদ প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে আল্লাহর এই জমিনে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল নিজস্ব কওমের, জনপদের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের দিকে আহ্বান জানিয়েছেন। আর যখনই জনপদের মানুষ, কওমের লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই জনপদের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নেমে এসেছে। কখন হয়েছে? যখন ব্যাপক হারে ফিতনা প্রকাশিত হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব নেমে এসেছে। এখন বর্তমান সময়টা হচ্ছে ফিতনা ফাসাদের যুগ। সহিহ বুখারীতে এসেছে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতমিন মিন ইতামিল মাদিনা, মদিনার একটা উঁচু জায়গায় আল্লাহর নবী গিয়ে অবস্থান করলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলল, ক্বালুলা, আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, ফাইন্নী আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি, আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটা যেমনি ভাবে তোমাদের ঘরের চূড়ায় পড়ে,
আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটা নেই, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ প্রকাশিত হচ্ছে। এটা হচ্ছে 1450 বছর পূর্বের কথা। তখন থেকে বৃষ্টির ফোঁটা নেই ফিতনা ফাসাদ প্রকাশিত হয়েছে, আর ওইটা চলমান ছিল, এখন পর্যন্ত চলছে। তাহলে ওই সময় যদি বৃষ্টির ফোঁটা নেই ফিতনা প্রকাশিত হয়, তো এখন কিসের নয় হওয়ার কথা? ইল্লা আল্লাযী বা'দাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম সামি'তু মিন নাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে এসেছে। ফিতনার সময়টা এরকম যে একটা যুগের পরবর্তী যুগটা আরো খারাপ হবে। একেবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। এখনের সময় থেকে পরবর্তী সময়টা আরো খারাপ হবে, এর পরের সময়টা আরো খারাপ হবে, একেবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূল স্ব নিজস্ব কওমের লোকদেরকে, জনপদের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্যে, আল্লাহর আনুগত্য করার জন্যে আহ্বান জানিয়েছিলেন। আর যখনই মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে মানুষের আনুগত্য করা শুরু করেছে, আল্লাহর নাফরমানি করা শুরু করেছে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো লূত যখন তার নিজস্ব কওমের লোকদেরকে বলেছিল যে তোমরা এমন প্রকাশ্য দিবালোকে এমন পাপ কাজে তোমরা লিপ্ত হয়েছো, ইতিপূর্বে এমন পাপাচারে লিপ্ত হতে আমি আর কাউকে দেখিনি। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা ওয়া আনতুম তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকদেরকে বলেছিলেন, তোমরা এমন পাপাচারে লিপ্ত হয়েছো, ইতিপূর্বে এমন পাপাচার এমন পাপ কাজে লিপ্ত হতে আমি আর কাউকে দেখিনি। বাংলাদেশের মানুষ এখন এমন পাপাচার এমন পাপ কাজে আমরা লিপ্ত হচ্ছি যে ইতিপূর্বের অনেক কওমদের লোকের, অনেক জনপদের মানুষকেও আমাদের পাপাচারটা ছাড়িয়ে গেছে। এমন পাপ কাজ এখন বাংলার জমিনের মানুষ লিপ্ত হয়েছে। তাহলে ওয়ামতারনা আলাইহিম মাতারান ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখনই লূতের কওম আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সীমারেখা লঙ্ঘন করেছে, আল্লাহর নাফরমানি করেছে, তখন প্রচন্ড ভারী বৃষ্টি বর্ষণের মাধ্যমে তাদের উপরে আযাব এসেছে, গজব এসেছে। এমনি ভাবে যত নবী রাসূলের কওম, জনপদের মানুষ যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব দিয়েছেন। আর ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে রেখে দিয়েছেন এই কারণে, কেন? এটা শুধু পূর্ববর্তী নবী রাসূলদের কওমের জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, যত কওমের লোকেরা, জনপদের মানুষ আল্লাহর নাফরমানি করবে, তাদের উপরে আযাব আসবে, আসতে পারে, আসতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা কোট করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, পিছনের যেই পাপিষ্ট মানুষ রয়েছে তাদের কাছ থেকে তোমরা শিক্ষা নাও যে আল্লাহর নাফরমানি করলে কি ধরনের গজব আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তোমরা পিছন থেকে শিক্ষা নাও। সুতরাং আজকে আমরা বাংলার জমিনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি এমন ভাবে আমরা করছি, আমার ভয় হচ্ছে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের গজব আমাদের উপর আসতে পারে। এমনি তো গজব চলছেই, এমনিতে তো গজব চলছেই, তারপরেও বড় ধরনের কোন গজব যে কোনো সময় বাংলাদেশের মানুষের উপর আসতে পারে। কেন? আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের গজব, আযাব, শাস্তি পাওয়ার মতো যোগ্য এখন বাংলাদেশের মানুষ আমরা হয়েছি, যে কোনো সময় আসতে পারে। এখন এই গজব থেকে আমি আর আপনি যদি বাঁচতে চাই, ক্ষতির হাত থেকে আমি আর আপনি যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আজকে আমাদের কি করণীয়, আমাদের কি করা উচিত?
পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আলেমকে বাদ দেন নাই, কোনো পীর বুজুর্গকে বাদ দেন নাই, প্রধানমন্ত্রীকে বাদ দেন নাই, বিরোধী দলীয় নেত্রীকে বাদ দেন নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সাধারণ জনগণ নারী পুরুষ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেন নাই। আল্লাহ বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাটা বলেছেন, আবার এখান থেকে কিছু কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেও বলেছেন, বিশেষ করেও বলেছেন। যেমন সূরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনিও যদি শিরকের মধ্যে লিপ্ত হতেন, আপনার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিতাম এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যেতেন। কাদ খাসিরাল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরকাল দিবসকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার বিষয়টাকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা এই ব্যাপারে মিথ্যা আরোপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ক্ষতিগ্রস্ত। ওয়া মাইয়াত্তাখিযিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে শয়তানকে যারা অভিভাবক রূপে গ্রহণ করেছে, শয়তানকে যারা বন্ধু রূপে গ্রহণ করেছে, শয়তানকে যারা ওলি রূপে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ খাসরা খুসরানাম মুবিনা, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। তারা স্পষ্টভাবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যারা অভিভাবক রূপে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইসলামকে বাদ দিয়ে, যারা অন্য রীতিনীতি মানব রচিত আইন, যারা মানুষের তৈরি মতবাদ, মানুষের তৈরি নিয়ম নীতি যারা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, আর আল্লাহর ইসলামকে যারা বাদ দিয়েছে, আল্লাহ বলছেন তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকে দেখেন বাংলাদেশের মানুষের কি অবস্থা। বাংলাদেশের মানুষ দুই ভাবে বিভক্ত। একটা হচ্ছে এক শ্রেণীর মানুষ, তারা ইসলামকে ভালোবাসে, তবে তাদের জীবনে আমলে কিছু ত্রুটি আছে, কম বেশি আমল করে, তবে তারা ইসলামকে ভালোবাসে। আরেক শ্রেণীর মানুষ ইসলামকে ভালোবাসে না, তবে মুখে দাঁড়িয়েও আছে। ইসলাম ভালো লাগে না, তবে নামাজও আদায় করে, সালাতও আদায় করে। ইসলাম ভালো লাগে না, তবে টুকিটাকি কিছু ভালো কাজ করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম যদি কারো ভালো না লাগে, ইসলামকে যদি কেউ ঘৃণা করে, ইসলাম বাদ দিয়ে যদি অন্যটা কেউ গ্রহণ করে, আল্লাহ বলছেন নিশ্চিত সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। পৃথিবীর কোনো মানুষ এখান থেকে বাদ না, যে কোনো পর্যায়ে যে কোনো সেক্টর রয়েছে, আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এবার আবার কি বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কর্মসূচির কথা বলেছেন। এই চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই চার শ্রেণীর মানুষ, তবে তারা বাতিল। সবাই ক্ষতিগ্রস্ত, তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। দেখেন, সময় মানুষের জন্য একটা মূল্যবান সম্পদ। মানুষের জন্য সময় হচ্ছে একটা মহা মূল্যবান সম্পদ, এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা বড় নেয়ামত। সেই মুসলিমে এসেছে, আল্লাহ নবী বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ।
দুইটা নিয়ামত আছে এমন, যেই নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ উদাসীন এবং গাফেল। দুইটা নিয়ামত আছে এমন, যেই দুইটা নিয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, উদাসীন, গাফেল। এর মধ্যে একটা হচ্ছে অবসর সময়। সময় মানুষের জন্য নিয়ামত, মূল্যবান সম্পদ। সময় চলে গেলে মানুষ বুঝে আসলে সময় কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। সময় চলে গেলে মানুষ সময়ের গুরুত্ব বুঝে, সময়ের মর্যাদা বুঝে। আরেকটা হচ্ছে সুস্থতা। মানুষ অসুস্থ না হলে মানুষ সুস্থতার মর্যাদা বোঝে না। মানুষ অসুস্থ না হলে সুস্থতা কত বড় নিয়ামত মানুষ এটা বোঝে না। যেমন মনে করেন, একটা লোককে বললাম আপনি সিগারেট খাবেন না, একটা লোককে বললাম যে আপনি বিড়ি খাবেন না, আপনি জর্দা খাবেন না, আপনি তামাক খাবেন না, আপনি নেশা করবেন না, আপনি মদ খাবেন না, আপনি বেরোজ খাবেন না। একটা লোককে বারবার নিষেধ করলাম, কিন্তু লোকটা মানেনি। অতঃপর লোকটা যখন সিগারেট খেতে খেতে, হারাম খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছে, লোকটার আলসার হয়ে গিয়েছে, ক্যান্সার হয়ে গিয়েছে, ফুসফুস হয়ে গিয়েছে, এবার লোকটা ঠিকই বুঝতে পেরেছে যে সিগারেট খাওয়াটা আমার ঠিক হয় নাই। অথচ যখন লোকটা সুস্থ ছিল তখন লোকটা বুঝে নেই আসলে এই হারাম খাওয়াটা কতটুকু ক্ষতি করছিল। আল্লাহ নবী বলছেন, মুসনাদ আহমদের হাদিস, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মধ্যে একটা হচ্ছে মুদমিনুল খামরে, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি সিগারেট খায়, যে ব্যক্তি বিড়ি খায়, যে ব্যক্তি জর্দা খায়, যে ব্যক্তি তামাক খায়, যে ব্যক্তি গোল খায়, যে ব্যক্তি আপনার ব্যারন্স খায়, যে ব্যক্তি মদ পান করে, এই নেশা জাতীয় দ্রব্য যারা পান করে, আল্লাহ নবী বলছেন তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহর নবী বলছেন তাদের জন্য জান্নাত হারাম, সুতরাং জান্নাত কিন্তু হারামই, যেহেতু নবী বলেছেন। তাহলে সালাত আদায় করে লাভ হবে কি? সিয়াম পালন করে লাভ হবে কি? যাকাত আদায় করে লাভ হবে কি? ওয়াজ মাহফিল শুনে লাভ হবে কি? নবী বলেছেন নেশা জাতীয় দ্রব্য যারা পান করে তাদের জন্য জান্নাত হারাম, তো সালাত পড়ে লাভ হবে কি? কারণ এদেশের অসংখ্য নামাজি আছে যে নামাজ পড়ার পরও সিগারেট খায়। এদেশের অসংখ্য ভালো মানুষ আছে যে ভালো কাজ করার পরও বিড়ি খায়, জর্দা খায়, হারাম খায়, নেশা জাতীয় দ্রব্য পান করে। অনেক ভালো মানুষ এদেশের মাটিতে আছে। তা আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে তার জন্য জান্নাত হারাম। তাহলে ভালো কাজ করার পাশাপাশি সমস্ত নেশা জাতীয় দ্রব্য পান করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। তবে আপনি এটা একদিনে পারবেন এই কথাটা আমি আপনাকে বলছি না। আপনি এক সপ্তাহে ছেড়ে দিতে পারবেন এটাও বলি না। আপনি এক মাসে ছেড়ে দিতে পারবেন আমি এটা বলি না। তবে আপনাকে এতটুকু বলি, আপনি ইচ্ছা করলে এটা ছেড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি ইচ্ছা করেন যে আমি এটা ছেড়ে দিব, আপনি সময়ের ব্যবধানে চেষ্টা করলে আপনি এটা পারবেন। কিন্তু আপনাকে ছাড়তেই হবে, যেহেতু আল্লাহর নবী বলছেন নেশা জাতীয় দ্রব্য যারা পান করে তার জন্য জান্নাত হারাম। এটা সহিহ হাদিস। মানুষ অসুস্থ না হলে সুস্থতা কি জিনিস এটা আমরা বুঝি না। এজন্য আল্লাহ নবী বলছেন দুইটা নিয়ামত আছে যার ব্যাপারে মানুষ উদাসীন, গাফেল, ক্ষতির মধ্যে নিমজ্জিত। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে সময়। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সময় হচ্ছে নিয়ামত। এই সময় সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে আপনাকে আমাকে পরকালে জবাবদিহি করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই যে মাঝখানের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা টার্গেট হচ্ছে পরীক্ষা করা। আপনাকে আমাকে যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের টার্গেট হচ্ছে আপনাকে আমাকে পরীক্ষা করা, আমি আর আপনি কিরকম কর্মকাণ্ড করি। তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরি ফিমা আফনাহু। হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোন বনি আদম এক কদম লড়তে পারবে না। হাসরের মাঠে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কোন বনি আদম এক কদম লড়তে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আমি আর আপনি জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছিলাম, সময়টা আমি আর আপনি কিভাবে ব্যয় করেছিলাম, পরকালে এই সম্পর্কে জবাব দিয়ে করতে হবে। তাহলে আল্লাহ বলছেন ওয়াল আসরি
আমি আল্লাহ সময়ের কসম করে বলছি, সময় হচ্ছে মানুষের জীবনের জন্য একটা মহামূল্যবান সম্পদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত, তবে চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নাম্বার, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এবার আপনি খেয়াল করেন, আপনাকে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই আয়াত বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা খুতবায় এই আয়াত তেলাওয়াত করা হয়, এই আয়াতের তর্জমা করা হয়, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। এবার আপনি বুঝেন, তাহলে এই দলিলের ভিত্তিতে আমি আর আপনি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের 95% মানুষ তো ঈমানদার, ঈমানওয়ালা, তাহলে তারা বাতিল, তারা ক্ষতিগ্রস্ত নয়। যদি তাফসীরটা এখানে এটাই হয়, যারা ঈমান আনয়ন করেছে তাদের উপরে আযাব আসবে না, গজব আসবে না, তারা ক্ষতিগ্রস্ত নয়, তাহলে বাংলাদেশের 95% মুসলমান, বাংলাদেশের 95% মানুষ তো ঈমানওয়ালা, তাহলে তাদের উপরে তো আযাব আসবে না, তারা বেঁচে যাবে। এই পয়েন্টের পরে এবার আপনি একটু খেয়াল করেন, সূরা ইউসুফের 106 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এটাও বলে দিয়েছেন যে দেখো, যারা ঈমান আনয়ন করেছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবাই বাতিল। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ বলছে এই ঈমান আনয়ন করার পরে এই ঈমানদারদের মধ্য থেকে আবার অধিকাংশ মানুষ কিন্তু মুশরিক। ভালো করে খেয়াল করেন, অন্য ধর্মের সমস্ত মানুষ বাতিল। আমার মতো আপনার বক্তা, দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহিম, যাকে দেখলেই মনে হয় ঈমানদার, আল্লাহ বলছে এই ঈমানদারদের মধ্য থেকে আবার অধিকাংশ মানুষ মুশরিক, অধিকাংশ মানুষ। তাহলে এবার আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে চুরি একটা মারাত্মক অপরাধ, খুন একটা মারাত্মক অপরাধ, জেনা একটা মারাত্মক অপরাধ, ডাকাতি একটা মারাত্মক অপরাধ, হারাম খাওয়া মারাত্মক অপরাধ, টাকনু নিচে কাপড় পরা মারাত্মক অপরাধ, পর্দা না করা মারাত্মক অপরাধ, স্বামীর অবাধ্য স্ত্রীর জন্য হওয়া মারাত্মক অপরাধ, সন্তানের জন্য বাপ মার অবাধ্য হওয়া মারাত্মক অপরাধ, মানুষকে গালিগালাজ করা মারাত্মক অপরাধ, সমাজের মানুষের হক নষ্ট করা মারাত্মক অপরাধ। এই যে এতগুলো পাপ কাজের কথা বললাম, এই সিরিয়ালে যত পাপ কাজের কথা আমি আপনার সামনে বলবো, এই পাপ কাজ করলে কোনো মানুষ মুশরিক হয় না। নিঃসন্দেহে পাপ কাজগুলো মারাত্মক অপরাধ, নিঃসন্দেহে পাপ কাজগুলো মারাত্মক অপরাধ, এর শাস্তি অত্যন্ত কঠিন। তারপরও এই পাপ কাজ করলে কোনো মানুষ মুশরিক হয় না। প্রশ্ন হচ্ছে, মানুষ মুশরিক হয় কোন কাজ করলে? মানুষ মুশরিক হয় কোন কাজ করলে? সূরা আনামের 182 নং আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়ন করার পরে তারা তাদের ঈমানের সাথে আবার জুলুমকে মিশ্রিত করে নাই, শিরককে মিশ্রিত করে নাই। এখানে জুলম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন। বুখারী শরীফে এই আয়াতের ব্যাখ্যায় আসছে, ঈমান আনার পরে যারা আবার ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারা নিরাপদ প্রাপ্ত, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যারা ঈমানের সাথে আবার শিরককে মিশ্রিত করে নাই। তাহলে মুশরিক হয় কেন? যেই মানুষ জেনে শুনে বুঝে বুঝানোর পরেও যদি কোনো মানুষ শিরকে আকবর লিপ্ত হয়ে যায়, তাহলে লোকটা মুশরিক হয়ে যায়। তাহলে আপনি কি বুঝলেন? চুরি করলে কোনো মানুষ মুশরিক হয় না। একজন চোর একটা শিরিককারী থেকে অনেক ভালো, একটা ডাকাত একটা শিরিককারী থেকে অনেক ভালো, একটা খুনি শিরিককারী থেকে অনেক ভালো, একটা বেপরদাশীল মহিলা শিরিককারী থেকে অনেক ভালো, একটা হারামখোর মানুষ শিরিককারী থেকে অনেক ভালো।
কিন্তু একটা বাপ মার অবাধ্য সন্তান শিরিককারী থেকে অনেক ভালো, কিন্তু ওই অপরাধগুলো কিন্তু কম নয়, মারাত্মক অপরাধ, তারপরেও শিরিককারী থেকে অনেক ভালো তারা। কেন? এবার আপনি দেখেন বুখারী শরীফে কি বলছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি কালেমার প্রতি ঈমান আনয়ন করে, কালেমার প্রতি বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, লোকটা জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে, জেনা করে, তাহলে কি সে জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, ক্বালা নাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে এবং জেনা করে তারপরেও সে জান্নাতে যাবে। আবু যর আবার বললেন, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে, জেনা করে, তাহলেও সে জান্নাতে যাবে। আল্লাহ নবী বলেন, ক্বালা নাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে যদি চুরি করে, জেনা করে, তাহলে সে জান্নাতে যাবে যদি সে ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারে, কালেমার প্রতি ঈমান এনে যদি সে মৃত্যুবরণ করতে পারে। তার জীবনে যদি অপরাধ থাকে, চুরি থাকে, খুন থাকে, জেনা থাকে, এরকম অপরাধ থাকলেও সে শাস্তি পাওয়ার পরে হলেও ঈমানের মর্যাদার কারণে, তাওহীদের মর্যাদার কারণে সে জান্নাতে যাবে। শর্ত একটা, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, মুশরিক হওয়া যাবে না। তাহলে একটা চোর থেকে মুশরিক শিরিককারী অনেক বেশি নিকৃষ্ট। একটা শিরিককারী থেকে, মুশরিক থেকে একটা চোর অনেক বেশি ভালো, যেহেতু সে পরকালে জান্নাত পাবে যদি তার অন্তরে ঈমান থাকে। আর আপনার অন্তরে ঈমান আছে অনেক, কিন্তু আপনি মুশরিক হয়ে গিয়েছেন, শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। তাহলে আল্লাহ বলছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও আবার মুশরিক। তাহলে বাংলাদেশের মধ্যে আমরা যারা দাড়ি টুপিওয়ালা, পায়জামা পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, নামধারী মুসলমান আমরা যারা রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে অধিকাংশ মানুষ এদের মধ্য থেকে আবার মুশরিক। তাহলে আল্লাযিনা আমানু থেকে তারা বাতিল, আল্লাযিনা আমানু থেকে তারা বাতিল, যে ব্যক্তি শিরক করার মাধ্যমে মুশরিক হয়ে যাবে তারা বাতিল। আল্লাযিনা আমানু থেকে আরেক শ্রেণীর নাম হচ্ছে মুনাফিক। আল্লাযিনা আমানুর ভিতর থেকে আরেক শ্রেণী হলো তারা বাতিল যারা মুনাফিক। মুনাফিক কারা? সূরা বাকারার ৮ নং আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি। তারা মানুষের সামনে বলবে যে আমরা ঈমানদার, তাদেরকে দেখলেই মনে হবে তারা ঈমানদার, নাম শুনলেই মনে হবে তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ঈমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকের আলামত কত সুন্দর করে স্পষ্টভাবে আল্লাহ তুলে দিয়েছেন। ঈমানদারদের কাছে গিয়ে বলবে আমরা ঈমানদার, আবার এখান থেকে বের হয়ে যখন শয়তানের কাছে যাবে সেখানে গিয়ে বলবে আমরা তোমাদের সাথে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে, মুনাফিককে আপনি দেখলে বুঝতে পারবেন না লোকটা মুনাফিক, মুনাফিককে দেখে বোঝা যাবে না লোকটা মুনাফিক, দেখলেই মনে হবে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের খবর তুলে ধরেছেন। অন্তরের খবর মানে ঈমানদারদের কাছে গেলে বলবে আমরা ঈমানদার, আবার শয়তানের কাছে গেলে বলবে আমরা তোমাদের সাথে আছি। শয়তান বলবে তুমি যদি আমাদের সাথে থাকো তো ঈমানদারদের কাছে গেছো কেন? এবার সে বলবে আমি ঈমানদারদের কাছে গিয়েছি কিছু স্বার্থ হাসিল করার জন্যে, কিছু সুবিধা ভোগ করার জন্যে, আসলে আমি ঈমানদারদের সাথে নাই, আসলে আমি তোমাদের শয়তানদের সাথেই রয়েছি। আল্লাহ বলছে লোকগুলো হচ্ছে মুনাফিক। মুনাফিককে দেখলেই মনে হবে ঈমানদার। মুনাফিক যারা, তাদেরকে দেখলেই মনে হবে তারা ঈমানদার, নাম শুনলেই মনে হবে তারা ঈমানদার, তারপরেও তারা মুনাফিক। একটা কথা ভালো করে খেয়াল করেন, আল্লাযিনা আমানু থেকে মুনাফিক বাতিল কেন? কোন মুশরিক মুনাফিক হতে পারবে না। প্রকৃত মুশরিক যারা, অস্বীকারী, কোন কাফের মুনাফিক হতে পারবে না। হিন্দু ধর্মের কোন মানুষ মুনাফিক হতে পারবে না।
খ্রিস্টান ধর্মের কোনো মানুষ মুনাফিক হতে পারবে না, ইহুদি ধর্মের কোনো মানুষ মুনাফিক হতে পারে না, বৌদ্ধ ধর্মের কোনো মানুষ মুনাফিক হতে পারে না। মুনাফিক হওয়ার জন্য আগে ঈমান আনার শর্ত। মুসলমানদের মধ্য থেকেই মুনাফিক হতে পারে, অন্য কোনো ধর্ম থেকে মুনাফিক হতে পারে না। ইসলামের জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, ইসলাম ধর্মের জন্য, ইসলামের জন্য অন্য ধর্মের মানুষ এত মারাত্মক নয়, ইসলাম ধর্মের জন্য সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে মুনাফিক। মুনাফিক ইসলামের এত ক্ষতি করতে পারে, অন্যকে এত ক্ষতি করতে পারে না। আল্লাহ নবী বলছেন আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের তিনটা আলামত আছে। ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা উতুবিনা খানা, ওয়া ইযা ওয়াদা আখলাফা। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, মুনাফিকের প্রাথমিক তিনটা আলামত। সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। এখানে আবার দুই ভাগে বিভক্ত। এক শ্রেণী ধর্মের নামে মিথ্যা কথা বলছে, তারাও মুনাফিক। আরেক শ্রেণী দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য মিথ্যা কথা বলছে, তারাও মুনাফিক। আল্লাহ নবী বলছেন, যার কাছে আমানত রাখা হয়, আমানত রাখার পরে সে খেয়ানত করে, সে মুনাফিক। যে ওয়াদা করে আর ওয়াদা করলে যে ওয়াদা ভঙ্গ করে, সে হচ্ছে মুনাফিক। এটা হচ্ছে এখন ওয়াদার মৌসুম। এখন যেটা চলছে, এটা ওয়াদার মৌসুম চলছে। নির্বাচনকে সামনে রেখে দেখবেন বড় বড় ধরনের ওয়াদা হবে, আর নির্বাচন চলে গেলে ওয়াদার কোনো খবর নাই। ওয়াদা মানুষ ভঙ্গ করছে। আল্লাহ নবী বলছেন, মুনাফিকের তিনটা আলামতের মধ্যে একটা হচ্ছে সে যখন ওয়াদা করে তখন ওয়াদাকে ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, আর যখন সে ঝগড়ায় লিপ্ত হয় তখন অকাট্য ভাষায় সে গালিগালাজ করে। যে সকল মহিলারা রয়েছেন, ঝগড়ায় লিপ্ত হলেই মুখ থেকে শুরু হয় অকাট্য ভাষায় গালিগালাজ। আল্লাহ নবী বলছেন বুখারী শরীফের হাদিসে যে মুনাফিকের চতুর্থ নম্বর আলামত হচ্ছে যখন সে ঝগড়ায় লিপ্ত হয় তখন অকাট্য ভাষায় সে গালিগালাজ করে। আল্লাহ নবী বলছেন, কানা মুনাফিকান খালিসান। এই চারটা গুণাগুণ যার মধ্যে থাকবে, আল্লাহ নবী বলছেন সে পাক্কা সাচ্চা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে বা করবে, এই ঈমান আনয়ন করার পরে আবার এখান থেকে দুই শ্রেণী বাতিল। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুনাফিক। তারা বাতিল, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে তারা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। যারা আমলে সালেহ করবে তারা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। প্রশ্ন হচ্ছে আমলে সালেহ মানে কি? দেখেন, পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার কথা বলেছেন, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালো কাজ করার কথা বলেন নাই। আল্লাহ বলছেন তোমরা আমলে সালেহ করো। আমলে সালেহ মানে কি? দেখেন, একটা কাজকে আমলে সালেহ হওয়ার জন্য প্রাথমিক তিনটা শর্ত লাগবে। একটা আমলকে আমলে সালেহ হওয়ার জন্য প্রাথমিক তিনটা শর্ত লাগবে। একটা হচ্ছে আমল করার পূর্বে দেখতে হবে আমলটা কোরআন এবং সহিহ হাদিসে আছে কিনা। যেহেতু আল্লাহ নবী বলছেন, মা আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যেহেতু আল্লাহ নবী বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। বুখারী শরীফে যে হাদিস আসছে, আল্লাহ নবী বলছেন আমল করার পূর্বে দেখতে হবে আমলটা কোরআন এবং সহিহ হাদিস আছে কিনা। আমল করার পূর্বে দেখতে হবে নবী আমলটা কিভাবে করেছেন। আরেকটা শর্ত হচ্ছে আমলটা করতে হবে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্য। এবার আপনি দেখেন আমলে সালেহ সাথে আমাদের ভালো কাজের পার্থক্যটা কোথায়? বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভালো কাজ করে, নিঃসন্দেহে এটা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুধু ভালো কাজ করার কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমলে সালেহ করার কথা বলেছেন। একটু খেয়াল করেন, জুমার দিন খতিব সাহেব খুতবা দিচ্ছেন, এমন সময় আপনি মসজিদে ঢুকলেন। ঢোকার পরে প্রথমে দুখুলুল মসজিদ নামে 2 রাকাত সালাত আদায় করলেন, এরপরে আরো 4 রাকাত সালাত আদায় করলেন, অথচ খতিব সাহেব খুতবা দিচ্ছে। মসজিদে ঢুকেই প্রথমে 2 রাকাত সালাত আদায় করলেন, এরপরে আরো 4 রাকাত সালাত আদায় করলেন, মোট 6 রাকাত সালাত আপনি আদায় করলেন। দেখতে তো মনে হয় আপনি অনেক সুন্দর একটা ভালো কাজ করেছেন, দেখতে তো মনে হচ্ছে আপনি অনেক সুন্দর একটা ভালো কাজ করেছেন। না, এবার দেখেন
এই যে ভালো কাজ করার পরে আল্লাহ কি এটা করার কথা বলেছেন, না আল্লাহ কোনটা করার কথা বলেছেন? আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস। একজন লোক মসজিদে ঢুকলো, ঢোকার পরে সে বসে পড়ল। আল্লাহ নবী খুতবা স্টপ করে বললেন, কুম, দাঁড়াও, সাল্লা রাকআতাইন, তুমি 2 রাকাত সালাত আদায় করো, ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, সংক্ষিপ্ত আকারে তুমি 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। তাহলে খতিব সাহেব খুতবা দিচ্ছে, আপনি মসজিদে ঢুকলেন, ঢুকে 6 রাকাত সালাত আদায় করলেন, দেখতে কিন্তু মনে হচ্ছে আপনি ভালো কাজ করলেন। আল্লাহ নবী এটা করার কথা বলেন নাই, এটা আমলের সলে না। আমলের সলে কোনটা? যদি খতিব সাহেব খুতবা দেয়, আপনি ঢুকে 2 রাকাত সালাত সংক্ষিপ্ত আকারে আদায় করে বসে যাবেন, এটা হচ্ছে আমলের সলে। ওয়া আমিলুস সলিহাত, যারা আমলের সলে করবে তারা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। এরপরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হক কথা বলবে। হক কথা যারা বলবে তাদের উপরে গজব আসবে না, তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে এখন সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হক কথা বলা। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে এখন আর একটাও নাই। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আল্লাহর জমিনে এখন হক কথা পড়া, পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ হক প্রচার করা হচ্ছে আল্লাহর জমিনে এখন সবচেয়ে কঠিন কাজ। এখন মানুষ, আপনি দেখেন, এই যে আপনারা সাধারণ মানুষ, যে যার মতো করে আপনি দিন মানার চেষ্টা করছেন, যে কোনো প্ল্যাটফর্মে আছেন, যে কোনো জায়গায় আছেন, যে কোনো পেশায় আছেন, আপনি আল্লাহর দিন মানার চেষ্টা করছেন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু হক বলার জায়গায় যারা আছে, তারা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তারা আতঙ্কে আছে, ভয়ে আছে। কেন? ওই যে হক কথা বলতে হয়। আপনাদের সাথে কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে কোনো সমস্যা নাই। কেন? আপনারা দিন মানছেন, আপনারা হক দিনই মানছেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা হক মানছে এবং হক বলার চেষ্টা করছে, তারা সবচেয়ে বেশি সমস্যায় আছে এখন। কেন? আল্লাহর জমিনে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এখন হক কথা বলা। এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। জমিনে হক প্রচার করা এখন অনেক কঠিন ব্যাপার। পূর্ণাঙ্গ হক প্রচার করা জমিনে এখন অনেক কঠিন কাজ। আর বাংলাদেশের মানুষ এখন হক কথা বলে না। কেন বলে না? হক কথা বলতে গেলে বিপদ আসে, হক কথা বলতে গেলে চাকরি চলে যায়, হক কথা বলতে গেলে জেল খাটতে হয়, হক কথা বলতে গেলে বিপদের সম্মুখীন হতে হয়। এজন্য এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ হক কথা বলা ছেড়ে দিয়েছে, আর হক কথা বলে না। পূর্ণাঙ্গ হক কথা এখন মানুষ বলে না। আল্লাহর নবী মুসলিম শরীফে এই কথাই বলেছেন, ইয়া বিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মানুষ ঈমান, আমল, ইসলামকে মানুষ এই দুনিয়ার বিনিময়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার টাকার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার আরাম আয়েশের লোভে পড়ে মানুষ ইসলাম, ঈমান, আমল এগুলোকে মানুষ বিক্রি করে দেবে। কিভাবে বিক্রি করে দিবে দেবেন? আমরা যারা আলেম আছি, আমরা যারা ইমাম রয়েছি, খতিব রয়েছি, আমি সারা পৃথিবীর আলেম ওলামা যারা আছে, আমি সবাইকে লক্ষ্য করে বলছি, আমরা যারা আলেম ওলামা রয়েছি, খতিব রয়েছি, ইমাম রয়েছি, আমাদেরকে মানুষের বাড়িতে একটু কম খেতে হবে। আমি অনেক চিন্তা করে দেখেছি যে সব মসজিদের খতিব সাহেবের মুখ দিয়ে হক কথা বের হয় না কেন? বেশিরভাগ খতিব সাহেব, ইমাম সাহেবের মুখ দিয়ে হক কথা, পূর্ণাঙ্গ হক বের হয় না। এই কারণে হুজুররা মানুষের বাড়িতে যত বেশি খাবে, পেট থেকে হক কথা তত কম বের হবে। যত বেশি খাবে, কোনো বাস বিচার নাই। যে বলছে সমানে বাসায় গিয়ে খাচ্ছে, সকাল নাই, বিকাল নাই, রাত্র নাই, যখন বলছে তখনই যাচ্ছে আর খাচ্ছে। আলেম ওলামারা যত বেশি মানুষের বাড়িতে কম খেতে পারবে, তত বেশি পেট থেকে হক কথা বের হবে। আমি চিন্তা করে দেখেছি, হক কথা কম হওয়ার কারণ একটা, মানুষের বাড়িতে বেশি বেশি দাওয়াত খাওয়া, আর মানুষের বাড়িতে বেশি বেশি খাওয়া, এর জন্য পেট থেকে হক কথা কম বের হয়। 1 নাম্বার কারণ। আরেকটা কারণ হচ্ছে, আমাকে কয়েকদিন আগে বলা হলো যে আপনি আমাদের মসজিদে পার্মানেন্ট 4টা খুতবা দেন, আপনাকে আমরা ভালো অঙ্কের একটা হাদিয়া দেব।
তা আমি বললাম যে না, আমি পার্মানেন্ট আপনার মসজিদে আমি খুতবা দিতে পারবো না। কয় কেন? কয় দেখেন, আমি বললাম যে দেখেন, আপনার মসজিদে যদি আমি পার্মানেন্ট খুতবা দেই, তাহলে আমি যখন দিন প্রচার করব, হক কথা বলবো, পূর্ণাঙ্গ হক কথা বলবো, তখন যখন আপনার বিরুদ্ধে কথা যাবে, আপনি বলবেন যে আগামী সপ্তাহ থেকে আপনার খুতবা বন্ধ। তখন কি হবে? আপনার কথা বলার পরে যখন আপনার বিপক্ষে যাবে, তখন আপনি বলবেন যে আপনার খুতবা বন্ধ। আর আমার ব্রেনে যখন এটা চলে আসবে যে আমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হচ্ছে, পার্মানেন্ট খুতবা দেওয়া হচ্ছে, আর আমার ব্রেনে যখন এটা ঢুকে যাবে যে আমি হক কথা বলতে গেলে আমার চাকরি চলে যাবে, তখন চাকরির বয়ে দেখবেন আমার পেট থেকে আর হক কথা বের হবে না। এজন্য আমি এখন স্বাধীন, আমি স্বাধীন। 6-7টা মসজিদ রয়েছে, খুতবা দিচ্ছি স্বাধীনভাবে, এখন খুতবা দিচ্ছি, এখন হক কথা বলতে পারছি। কিন্তু যখনই একটা গণ্ডির ভিতরে চলে যাব, তখন আমার ভিতরে ভয় চলে আসবে যে হক কথা বলতে গেলে, সভাপতির বিপক্ষে গেলে তো খুতবা বন্ধ। আমি সবাইকে বলছি না, পার্মানেন্ট চাকরির বিপক্ষে আমি না, আপনি চাকরি করেন, কিন্তু প্রচন্ড সাহসিকতার সহিত আপনাকে চাকরি করতে হবে যে আপনি কাউকে বাস বিচার না করে আপনি পূর্ণাঙ্গ হক কথা বলবেন, এতে চাকরি চলে গেলে যাক। আরেকটা সমস্যা ফলো করেছি আমি, হক কথা জমিনে হয় না কেন? মানুষ, ইমাম সাহেব আর খতিব সাহেবরা যখন দেখে যে অনেক বড় একটা মসজিদ, 3 তলা 4 তলা, হাজার হাজার মানুষ মসজিদে ঢোকে, নামাজ পড়ে, এই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব যখন ঢোকে, তখন চিন্তা করে এত বড় মসজিদ, এত সুন্দর জায়গা, এটা কি ছেড়ে দেওয়া যায়? এই যে বড় মসজিদে খুতবা দেওয়ার একটা লোভ, বড় মসজিদে চাকরি করার একটা লোভ যখন মনের মধ্যে ঢুকে গেল, তখন খালি চিন্তা করবে কিভাবে চাকরি টিকানো যায়। ওই চাকরি টিকানোর চিন্তা যখন ব্রেনে ঢুকে গেল, এখন আর উনি হক কথা বলবে না, বলবে পূর্ণাঙ্গটা বলবে না। কারণ পূর্ণাঙ্গটা বলে তো বড় মসজিদের চাকরি শেষ। এগুলো ব্রেন থেকে বাদ দিতে হবে, হক কথা বলতে হবে। বিশেষ করে আলেম ওলামাদেরকে হক কথা বলতে হবে, কারণ হক প্রচার করার জায়গায় আলেম ওলামারাই রয়েছে এখন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক প্রচার করতে হবে। আর হক কথা বলতে গেলে বিপদ আপদ বালা মুসিবত আসবে, তারপরেও হক কথা বলতে হবে। আল্লাহ বলছেন ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন দ্বীন প্রচার করেছেন, হক প্রচার করেছেন, তখন সাহাবীদের উপরে, নবীর উপরে অত্যাচার নেমে এসেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দুর্বল হয়ে গিয়েছিলেন, চিন্তিত হয়ে পড়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার প্রতি আমি যা হক নাজিল করেছি, আপনি পূর্ণাঙ্গ হক প্রচার করেন। হক প্রচার করতে গিয়ে কোনো মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। সাহাবায়ে কেরাম বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ফিল ইউসরি ওয়াল ফিল উসরি ওয়াল ইউসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি। রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছেন এই মর্মে, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, ভালো অবস্থায় থাকি আর মন্দ অবস্থায় থাকি, ওয়া আলা আন্না কুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইমিন। আল্লাহর পক্ষ থেকে আমরা যে হক জেনেছি, আল্লাহর নবী আমাদেরকে যে হক জানিয়েছেন, ওই হক আমরা প্রচার করব, হক কথা আমরা বলবো। হক কথা বলতে গিয়ে, হক প্রচার করতে গিয়ে আমরা কোনো নিন্দুককে আমরা পরোয়া করব না, এরকম সিদ্ধান্ত নিতে হবে আলেম ওলামাদেরকে। চাকরি চলে যাবে এই ভয়ে আপনি হক কথা বলবেন না, আপনার ওই বেতন কমে যাবে এই ভয়ে আপনি হক কথা বলবেন না, মানুষের বাড়িতে দাওয়াত কমে যাবে এই ভয়ে আপনি হক কথা বলবেন না। জবাবদিহি করতে হবে পরকালের ময়দানে। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় পীর সাহেব হন না কেন, আপনি হক প্রচার করার জায়গায় আপনি আছেন। আপনি যদি ওই জায়গা থেকে হক প্রচার না করেন, পূর্ণাঙ্গ দিন যদি আপনি প্রচার না করেন, গোপন করেন, অবশ্যই পরকালে আপনাকে জবাবদিহি করতে হবে। অবশ্যই পরকালে এই ব্যাপারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন। সুতরাং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে। এবার আসেন 2টা হক কথা বলে যাই। হক তো অনেক আছে, 2টা হক কথা বলে যাই। গতকালকে এদেশের মাটিতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। এ ব্যাপারে যদি আমি আপনার সামনে কথা না বলি, তাহলে আমার মনে হচ্ছে যে আমার ইমানে দুর্বলতা আছে। এ ব্যাপারে যদি আমি আপনাকে সচেতন না করি,
তাহলে আমি মনে করছি যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসিত করতে পারেন, এই ব্যাপারে আমি কেন কথা বললাম না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে। দুইটা বিষয় হক কথা বলে যে একটু খেয়াল করেন। গতকালকে এদেশের মাটিতে মানুষ কয়েক শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিন্দু। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিন্দু, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মাঝামাঝি বাঙালি। এবার পহেলা বৈশাখ পালন করা এটা বাঙালি ঐতিহ্য। পহেলা বৈশাখ পালন করা এটা বাঙালি ঐতিহ্য, কিন্তু পহেলা বৈশাখ পালন করা এটা কোনো দিন মুসলিম ঐতিহ্য হতে পারে। পহেলা বৈশাখ পালন করা বাঙালি ঐতিহ্য, আর পহেলা বৈশাখ পালন করা এটা কোনো দিন মুসলিম ঐতিহ্য নয়। সুতরাং আপনি চিন্তা করেন আপনার পরিচয় কি হবে। আপনি যদি শুধু বলেন যে আমি বাঙালি, তাহলে বাঙালি হিসেবে পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ। আর আপনি যদি বলেন যে আমি মুসলিম বাঙালি, তাহলে পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম। সিদ্ধান্ত নেন আপনি কোনটা আপনি পরিচয় দিবেন। যদি আপনি বলেন যে আপনি শুধু বাঙালি, তো পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ। আর আপনি যদি বলেন যে আমি মুসলিম বাঙালি, তো পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম। এবার আপনি দেখেন, এটা হলো হিন্দু, এটা হলো মুসলিম। হিন্দু বলতেছে আমরা বাঙালি, হিন্দুও বলতেছে, মুসলিমও বলতেছে আমরা বাঙালি, মুসলিম বলছে আমরা বাঙালি, হিন্দুও বলছে আমরা বাঙালি। এবার গতকালকে পয়লা বৈশাখ উদযাপিত হলো, এবার পয়লা বৈশাখ পালন করলো হিন্দু এবং মুসলিম কেন? বাঙালি হিসেবে। তো হিন্দু আর মুসলিম তো একাকার হয়ে গেল, অসম্ভব, এটা তো হতে পারে না। হিন্দু ধর্মের সংস্কৃতি কোনো দিন মুসলিম পালন করতে পারে না। এজন্য আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি, আর তাকে বলতে হবে আমি হিন্দু বাঙালি। সে বলবে আমি মুসলিম বাঙালি, সে বলবে আমি হিন্দু বাঙালি। মনে কিছু নিয়েন না। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি কালকে একটা সমাবেশে গেলেন, সমাবেশটার মধ্যে আওয়ামী লীগের সমাবেশ, বিএনপির সমাবেশ। আপনি সেখানে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে আমরা সবাই বাঙালি, তাহলে ভুল, পরকালে জান্নাতে যাওয়া কঠিন হবে। আপনি এমনি তো আওয়ামী লীগ করছেন, এমনি তো বিএনপি করছেন, এমনি তো আপনি ইসলামের ইসলাম পালন করা থেকে আপনি কত দূরে সরে যাচ্ছেন, আপনি সেটা বুঝতে পারছেন না। আর তারপরেও আপনাকে কথাটা বলতে চাচ্ছি, আপনার ইমানের প্রতি শ্রদ্ধা রেখে, আপনার দাড়ি টুপির প্রতি শ্রদ্ধা রেখে, আপনার ইমানের প্রতি শ্রদ্ধা রেখে কথাটা আমি আপনাকে বলছি। আপনি সেখানে গিয়ে বলতে হবে আমি মুসলিম আওয়ামী লীগ, আমি হিন্দু আওয়ামী লীগ, এই কথা আপনাকে বলতেই হবে। আপনাকে সেখানে গিয়ে বলতে হবে আমি মুসলিম বিএনপি, আমি মুসলিম এমপি, আমি হিন্দু বিএনপি। আপনাকে এই কথা বলতেই হবে। যদি আপনি বলেন মুসলিমও বাদ, হিন্দুও বাদ, আমরা সবাই বাঙালি, তাহলে জান্নাত বন্ধ, একেবারে জান্নাতি স্টপ। আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি, আর তাকে বলতে হবে সে হিন্দু বাঙালি, তাহলে ডিভাইড হয়ে গেল এখানে। গতকালকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে, গতকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে যদি কোনো মুসলমান তার বাড়িতে ইলিশ মাছ পাক করে থাকে, গতকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে যদি কোনো মুসলিম তার বাড়িতে পান্তা ভাত যদি পরিবারের সবাই খেয়ে থাকে, তাহলে আপনাকে নিয়ে আমি চিন্তিত, আপনাকে নিয়ে আমি একটু চিন্তিত। এই অবস্থায় এই কারণে যে কোনো মুসলিম গতকালকে পান্তা ভাত বাড়িতে খেয়েছে, ইলিশ মাছ খেয়েছে, আমি ভয় পাচ্ছি আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা। আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনার হাসরটা পরকালে হিন্দুদের সাথে হয় কিনা। কেন? এটা হিন্দু সংস্কৃতি। আমি চিন্তিত যে পরকালে আপনি হিন্দুর সাথে থাকবেন কিনা, পরকালে হিন্দুদের সাথে আপনার হাসর হয় কিনা, এটা নিয়ে আমি ভয় পাচ্ছি। গতকালকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেই স্বামী ওনার স্ত্রীকে পয়লা বৈশাখের কাপড় কিনে, হলুদ শাড়ি কিনে দিয়েছে, লাল শাড়ি কিনে দিয়েছে, তারপরে ওই লাল গামছা কিনেছে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে পয়লা বৈশাখের জামা যেই বাপ সন্তানকে ক্রয় করে দিয়েছে, পয়লা বৈশাখের জামা যেই বাপ ছেলেকে ক্রয় করে দিয়েছে, স্ত্রীকে ক্রয় করে দিয়েছে, আমি চিন্তিত আপনি হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কিনা। আমি চিন্তিত। পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেই লোক রাস্তার মধ্যে বিলবোর্ড ছাপিয়েছে
মুসলিম সন্তান, তার নাম আব্দুল্লাহ আব্দুর রহিম, ওই মুসলিম সন্তান যদি রাস্তার মধ্যে বিলবোর্ড ছাপায় পয়লা বৈশাখের শারদীয় পয়লা বৈশাখের শুভেচ্ছা, আমি চিন্তিত আপনাকে নিয়ে পরকালে আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা। কোন মুসলিম ছেলে কোনদিন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারে? অসম্ভব। পয়লা বৈশাখ যারা পালন করেছেন গতকাল, অথচ আপনি আজকে জুমার সালাতের মুসল্লি। পয়লা বৈশাখ গতকালকে যারা পালন করেছেন, অথচ আজকে আপনি মুসলিম, ওই সালাতের আপনি মুসল্লি। আমি আপনাকে নিয়ে ভয় পাচ্ছি আপনার হাসর পরকালে হিন্দুদের সাথে হয় কিনা। যেহেতু আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য জাতির সংস্কৃতি পালন করবে সে তাদের অন্তর্ভুক্ত। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যার সংস্কৃতিকে যে ভালোবাসবে, তার হাসর তার সাথে হবে। বিপদে পড়ে গেছেন যারা গতকালকে পয়লা বৈশাখ পালন করেছেন। আজই আপনাকে তওবা করতে হবে। আমি সারা পৃথিবীতে যত মুসলিম যুবক রয়েছে, যত মুসলিম মা বোন রয়েছে, যত মুসলমান গতকালকে পয়লা বৈশাখ পালন করেছেন, সবার প্রতি আমি উদাত্ত আহ্বান রাখছি, আজকে আপনি তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ, গতকালকে যেই পাপ কাজ করে ফেলেছি, এই পাপ কাজ মৃত্যুর আগ পর্যন্ত আর করব না, বুঝতে পেরেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবে অবশ্যই, ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, জুমার সালাত আদায় করলেও লাভ নাই। কেন আপনি পয়লা বৈশাখ মুসলিম হয়ে পালন করলেন, এর জন্য পরকালে অবশ্যই আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আর ভয় পাচ্ছি ওইটা নিয়ে যে হিন্দুর সাথে আপনার হাসরটা হয় কিনা। এরপরে আরেকটা, বর্তমানে চলছে আইপিএল। আইপিএল চলছে সারা পৃথিবীতে, কেমন করে আইপিএল খেলা চলছে। আইপিএল খেলা দেখা হারাম। কোন মুসলমান, কোন মুসলিম আইপিএল খেলা দেখতে পারে না। আইপিএল খেলা দেখা হারাম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনি যদি পরকালে জান্নাত চান, তাহলে পহেলা বৈশাখ পালন করার কারণে আজকে তওবা করেন, বাকি জীবনে করবেন না। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, পরকালে জান্নাত চান, আপনি আজকেই তওবা করেন, আপনি আর আইপিএল খেলা দেখবেন না। আজ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই আইপিএল খেলাকে কেন্দ্র করে এখন যা চলছে, এটা কোনো দিন কোনো মুসলমানের কাজ হতে পারে না। বলে বলে 10,000 টাকা জুয়া, বলে বলে 10,000 টাকা জুয়া, এই বলে ছক্কানা 4, 5,000 টাকা জুয়া, লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলছে আইপিএল কে কেন্দ্র করে। নিঃসন্দেহে এটা হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কানাতিন নারু আওলা বিহা। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ নবী বলছেন ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরের ভিতরে হারাম ঢুকেছে। লজ্জা হওয়া উচিত। আইপিএল এর জুয়ার টাকা দিয়ে, ওই টাকা দিয়ে চাউল কিনে আপনার নিষ্পাপ বাচ্চার মুখে আপনি খাবারটা তুলে দেন কি করে? আইপিএল এর জুয়ার টাকা দিয়ে আপনার নিষ্পাপ বাচ্চাকে আপনি কাপড় কিনে দেন কি করে? আপনার লজ্জা হওয়া উচিত। আইপিএল এর টাকা দিয়ে, জুয়ার টাকা দিয়ে আপনার স্ত্রীকে কাপড় কিনে দেন, আপনার বাপ মার মুখে খাবার তুলে দেন। আপনার লজ্জা হওয়া উচিত। মুসলিম হওয়ার পরে আপনি কিভাবে আপনার পরিবারকে হারাম খাওয়াচ্ছেন? সম্মানিত উপস্থিতি, যুবক ভাইরা, আইপিএল খেলা দেখা হারাম। এখানে জেনা হয়, এখানে হারাম চলে, নারীদের উলঙ্গ বেহায়াপনা চলে। এটা কোনো দিন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। এটা হারাম, এটা করা যাবে না। এর থেকে অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে দূরে থাকতে হবে। সালাত আদায় করলেন আর আইপিএল খেলা দেখলেন। আইপিএল খেলা যে একটা জেনা, আইপিএল দেখা যে একটা জেনা পাপ কাজ, আইপিএল দেখা যে একটা অপরাধ, এটা যদি আপনার ফিলিংসে না আসে তো সালাত পড়ে লাভ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত পড়লে তো আইপিএল যে একটা অন্যায় কাজ, আইপিএল যে একটা পাপ কাজ, এটা মনে হওয়ার কথা ছিল যদি আপনি সালাত ভালো করে পড়তেন। সম্মানিত উপস্থিতি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করতে হবে। হক কথা বললে বিপদ আসবে, এটা চূড়ান্ত ফয়সালা। চূড়ান্ত হক যারা প্রচার করবে তাদের উপরে বিপদ আসবে, এটা চূড়ান্ত ফয়সালা। বিপদ আসতেই হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবরি, ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ মানে হক কথা বলতে গেলে, হক চলতে গেলে, হক পথে চলতে গেলে, হক প্রতিষ্ঠা করতে গেলে তোমার উপরে বিপদ আসবে। তাই বলে হক কথা বলা থেকে দূরে থাকা যাবে না, হক মানা থেকে দূরে থাকা যাবে না, হক প্রতিষ্ঠা করা থেকে দূরে থাকা যাবে না। অবিচল থেকে হকের উপর টিকে থেকে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে
আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কারা মুজাহিদ, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল। দেখেন এই আয়াতে একটা লজিক আছে। লজিকটা কি? আল্লাহ এখানে এটা বলে নাই যে আমি পরীক্ষা করে দেখব কে নামাজি, আমি পরীক্ষা করে দেখব কে সিয়াম পালন করে, আমি পরীক্ষা করে দেখব কে হজ করে, আমি পরীক্ষা করে দেখব কে উমরা পালন করে, আমি পরীক্ষা করে দেখব কে যাকাত আদায় করে, আমি পরীক্ষা করে দেখব কে তাসবিহ তাহলিল আদায় করে, কে জিকির আজগার করে। আল্লাহ এখানে এটা বলেন নাই। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কারা মুজাহিদ এবং কারা ধৈর্যশীল। কেন পরে ধৈর্যের কথা বললেন? কেন? সালাত আদায় করলে কোনো বিপদ হয় না, সিয়াম পালন করলে কোনো বিপদ হয় না, যাকাত আদায় করলে কোনো বিপদ হয় না, তাসবিহ তাহলিল আদায় করলে কোনো বিপদ হয় না, জিকির আজগার করলে কোনো বিপদ হয় না। একটা লোক যদি মুজাহিদ হতে যায় তাহলেই তার উপরে বিপদ আসে। মুজাহিদ মানে কি? সংক্ষিপ্ত আকারে যদি একটা কথা বলি, মুজাহিদের দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে সরাসরি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা কাফেরদের বিপক্ষে, এটা হলো একটা। আর আরেকটা হলো যে ব্যক্তি নিজে সত্য জানে, সত্য জানার পরে সত্য মানার চেষ্টা করে, সত্য প্রচার করার চেষ্টা করে, সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এ লোকটা হচ্ছে মুজাহিদ। সত্য জানবে, সত্য মানবে, পূর্ণাঙ্গ সত্য জানবে, পূর্ণাঙ্গ সত্য মানবে, পূর্ণাঙ্গ সত্য প্রচার করবে, আর পূর্ণাঙ্গ সত্য প্রতিষ্ঠা করার যখন চেষ্টা করবে, এ লোকটা হচ্ছে মুজাহিদ। আর এই কাজটা যখন সে করতে যাবে তখনই তার উপরে আপনার ওই বাধা বিপত্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখনই তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে, হকের উপর টিকে থাকো কিনা এটা আমি পরীক্ষা করে দেখব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ধৈর্যশীল, হকের উপর যারা টিকে থাকবে, সত্যের উপর যারা টিকে থাকবে, বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি বেহিসাবি সওয়াব দেব, তাদের সওয়াবের ক্ষেত্রে আমি কোনো হিসাব করব না। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশে চলছে, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের গজব আযাব আসতে পারে। এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। আর ঈমান আনয়ন করার পরে শিরিক করার মাধ্যমে মুশরিক হওয়া যাবে না, তাহলে গজব আসবে। মুনাফিক হওয়া যাবে না, তাহলে গজব আসবে। মুনাফিক হওয়া থেকে দূরে থেকে, মুশরিক হওয়া থেকে দূরে থেকে, শিরিক করা থেকে দূরে থেকে আল্লাযিনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে, হকের উপর টিকে থাকতে হবে, হক প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর যখন বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, তখন হকের উপর টিকে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই ক্ষতির হাত থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।